বীরে জমজম, জমজম কূপের পানির, জমজম কূপের সূচনা কিভাবে হয় সেখানে এটা লেখা হয়েছে। হে ইব্রাহিম, তোমার এই স্ত্রী হাজেরাকে এবং তোমার এই সন্তান ইসমাইলকে, এই দুইজনকে সেই মরুভূমি মরুপ্রান্তরে রেখে আসো। কিতাবের মধ্যে লেখা হয় যা বিহা ইব্রাহিম ওয়া বিইবনিহা ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরাকে ওয়াবি ইবনিহা এবং তার সন্তান ইসমাইল এই দুইজনকে যখন নিয়ে আসলেন, আস্তে 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 মক্কা নগরীতে, তদানীন্তন সময়ে মক্কা নগরীতে এরকম জনপদ ছিল না, মানুষজন ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, কোনো ঘর দুয়ার, ঘর বাড়ি, জনমানুষ শূন্য কিছুই ছিল না, জীবজন্তু পশু পাখি পর্যন্ত সেখানে ছিল না, শুধু বালু আর বালু ছিল। কোনো মানুষ ছিল না, কোনো দানব ছিল না, কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, গৃহ বলতে কিছুই ছিল না। এমন একটা এলাকাতে যখন নিয়ে যাওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে যাওয়ার পরে তাদেরকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাফা, তিনি পিছনের দিকে ব্যাক করে চলে আসতেছেন। কিতাবের মধ্যে লেখা হয়, বুখারী শরীফের 3364-65 নাম্বার হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ইব্রাহিম যখন ব্যাগ দিয়ে চলে আসতেছিলেন, হাজেরা আলাইহিস সালাম তিনি ডাকতেছিলেন, ফাকালাত হাজেরা ফাকালাত ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম তারাকতুকুমা তাতরাকুনা, আপনি আমাদেরকে রেখে গেলেন, মিন হাযিহিল ওয়াদিল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, আপনি আমাদেরকে এমন একটা জায়গাতে রেখে যাচ্ছেন যেইখানে লাইসা ফীহি শাইউন, লাইসা ফীহি ইনসুন, কোনো মানুষ নাই, ওয়ালা লাইসা ফীহি শাইউন, কোনো জিনিসও এখানে নাই, ঘর দুয়ার বাড়ি ঘরে কিচ্ছু নাই, মানব দানব কিচ্ছু নাই, পশু পাখি নাই, জীবজন্তু বলতে কিছু নাই, এমন একটা নিরিবিলি, এমন একটা জনমানব শূন্য এলাকাতে, একেবারে মরুভূমি প্রান্তরে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। হে ইব্রাহিম, হে আমার স্বামী, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এইভাবে কিতাবের মধ্যে বলেন ক্বালাত মারারিন, এই হাজেরা একা একা অনেকবার ডাকলেন স্বামীকে, কেন আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? পরিশেষে বললেন আল্লাহু আমারাকা, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা কি আপনাকে এরকম আদেশ করেছেন যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ তাআলা কি আপনাকে এরকম করতে আদেশ করেছে কিনা? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ তিনি বললেন ক্বালা নাম, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে এরকম করতে আদেশ করেছেন। হাজরা বললেন, যদি আল্লাহ তাআলা আপনাকে এরকম করতে আদেশ করে, অর্থাৎ আমাকে এবং আমার সন্তানকে এখানে রেখে যাওয়ার আদেশ যদি আল্লাহ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা লা ইউদাইয়াহানা, আল্লাহ তাআলা আমাদেরকে তাহলে ধ্বংস করবেন না, মারবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রেখে যেতে বলেন, তাহলে ওই আল্লাহ আমাদেরকে কি করবেন না? ধ্বংস করবেন না, মারবেন না। ইব্রাহিম চলে আসলেন। কিতাবের মধ্যে লেখা হয়, আস্তে আস্তে যখন সানিয়া নামক একটা জায়গা, অর্থাৎ দুই পাহাড়ের আড়ালে হয়ে গেলেন, দুই পাহাড়ে আড়ালে হওয়ার পরে তিনি বাইতুল্লাহর দিকে কেবলা মুখ করে, বাইতুল্লাহর দিকে মুখ করে তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। কারণ বাবা তো সন্তানের প্রতি মায়া আছে না নাই? আছে। এখানে পানি নাই, গাছ নাই, বৃক্ষ নাই, তরুলতা কিচ্ছু নাই, মানব নাই, দানব নাই, কিচ্ছু নাই, একেবারে মরুভূমি, বালু আর বালু, এমন একটা জায়গাতে যদি আপনি সন্তান রেখে যান, তাহলে আপনার মনের কোঠায় মায়া লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে। ইব্রাহিমের অন্তরে মায়া ঠিকই রেখেছে, কিন্তু আদেশ কার? সবাই বলেন আদেশ কার? আল্লাহর আদেশ। এই জন্য মায়া আল্লাহর আদেশের কাছে গালেব হতে পারে নাই। আল্লাহর আদেশ মায়া মমতার কাছে গালেব হয়েছে, বিজয় হয়েছে। ও মুসলমান, বোঝা গেল আল্লাহর আদেশের সামনে আমার কোনো মায়া চলবে না, দয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদেশ যেখানে থাকবে সেখানে আমাদের শত আবেগ আর ভালোবাসার মায়া মোহাম্মদকে কোরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই প্রমাণ করলেন। এরপরে যখন এই দুই পাহাড়ের মাঝামাঝি আসলেন,
কিতাবের মধ্যে লেখা হয় লাম ইয়ারাউনাহা, আর তারা আমাকে দেখতে পারে না। এমন একটা অবস্থাতে যখন তিনি চলে আসলেন, তখন তিনি বাইতুল্লাহর দিকে মুখ করলেন, ওই কাবার দিকে মুখ করে তখন তিনি দোয়া পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররামি ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। বানিকার সবাই বলেন আওয়াজ কার। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বললেন, রব্বানা, হে আমার রব আল্লাহ, ইন্নী আমি আসকানতু মিন যুররিয়্যাতি, আমার এই পরিবার পরিজন, এই যে একটা শিশু সন্তান, দুধের সন্তান, কিতাবের মধ্যে ওই বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে ওয়াহিয়া তারদিউহু, হাজেরা ওই সময় তার সন্তানকে দুধ পান করানোর সময় ছিল, দুধ পান করাইতো। এত ছোট শিশু, কোলের শিশু, দুধের শিশু, এই দুধের শিশু এবং তার মা হাজেরাকে এই মরুভূমির প্রান্তরে রেখে যখন রওনা দিলেন, আল্লাহ সব দেখেছে কিনা বলেন। এরপরে ইব্রাহিম আল্লাহকে ডেকে বলেন, রব্বানা, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার এই পরিবার পরিজন, দুধের শিশু এবং তার মাকে বিওয়াদিন, এমন একটা জায়গাতে রেখে আসলাম, এমন একটা মরুভূমিতে রেখে আসলাম, গায়রা যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, গায়রা যী যার'ইন, যেখানে কোনো শস্য উৎপন্ন হয় না, যেখানে কোনো ফল ফ্রুট উৎপন্ন হয় না, যেখানে কোনো চাষাবাদ হয় না, যেখানে কোনো খাবার বলতে কিছু নাই, এক অনুর্বর মাটিতে, এক অনুর্বর বালুকাময় ময়দানে আল্লাহ রেখে আসলাম। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার ঘর বাইতে মুহাররমের, বাইতুল মুহাররম অর্থাৎ আল্লাহর ঘর, আপনার ঘরের পাশে রেখে আসলাম। রব্বানা লিউকিমুস সালাহ, যাতে করে তারা সালাত আদায় করে, নামাজ আদায় করে। আল্লাহ, তারা সেখানে নামাজ আদায় করবে ঠিক, কিন্তু কোনো মানুষ তো নাই, কথা বলার প্রয়োজন হলে মানুষ পাবে না, মনের দুঃখ ব্যক্ত করার প্রয়োজন হলে কাউকে পাবে না, মৃত্যুর সময় জানাজা পড়াবে, জানাজা দিতে হবে, মাটি দিতে হবে, এরকম মানুষ নাই। এমন একটা জায়গাতে রেখে আসলাম। আল্লাহ, ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ, মানুষের মধ্যে থেকে কিছু মানুষের অন্তরগুলো আপনি তাদের দিকে ঝুঁকাইয়া দেন, তাদের দিকে অনুগামী করে দেন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের কিছু মানুষের অন্তরগুলো আপনি তাদের মুখে করে দেন, যাতে করে তারা এখানে এসে বসতি করে, যাতে করে আমার সন্তান, আমার স্ত্রীর জনবসতি হয়ে যায়, আশেপাশে মানুষ হয়ে যায়। আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, মানুষের অন্তরগুলো আপনি তাদের দিকে মোড়ে করে দেন। আর কি করেন? অরযুকুহুম মিনাস সামারাত, আল্লাহ আপনি গায়বী ভাবে, কুদরতি ভাবে তাদেরকে রিজিক, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কোন সময়? যখন স্ত্রীও স্বামীকে দেখতে পারে না, স্বামীও আর স্ত্রীকে দেখতে পারে না, এমন পাহাড়ের আড়ালে যখন হলেন, তখন তিনি এই দোয়াটা করে আবার তিনি চলে আসলেন, অর্থাৎ তার
এই সারার যে ফ্যামিলি, সারার যে পরিবার, সেই আপন পরিবারে চলে আসলেন, সেখানে চলে আসলেন। হাজেরার কাছে কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসেন, ওয়াযআ ইনদাহুমা জিরাবান ফীহি তামারুন ওয়াসকাআন ফীহি মাউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, ওই মুহূর্তে হাজেরার কাছে জেরাবান, কিতাবের মধ্যে লেখা হয় জেরাবান ছিল। জেরাবান মানে কি হলো? একটা থলে, একটা ব্যাগ। এই ব্যাগের ভিতর যেমন আমরা আমাদের ঝুড়ির ভিতর ডিম রাখি, ফল রাখি, লিচু রাখি, আম রাখি, রাখি কিনা বলেন? কিতাবের মধ্যে লেখা হয়, বুখারী শরীফের 3364 নম্বর হাদিসের মধ্যে লেখা হয় ওয়াযআ ইনদাহুমা জিরাবান। ইব্রাহিম তাদের কাছে একটা জিরাব রাখলেন। জিরাব মানে একটা থলে, ব্যাগ বা ঝুড়ি। এর ভিতর কি ছিল? ফিহি তামারুন, তার ভিতর কিছু খেজুর ছিল। ওয়াসাকাআন, তার আরেকটা মশক ছিল। এই মশকের মধ্যে কি ছিল? ফিহি মাউন, তার মধ্যে পানি ছিল। যেমন আমরা কলসের ভিতর পানি রাখি, আমরা কলসের ভিতর পানি রাখি, বালতির ভিতর পানি রাখি, রাখি কিনা বলেন? তদানীন্তন সময়ে কলস ছিল না, বালতি ছিল না, পানি রাখার জন্য এরকম ভাবে চামড়া দিয়ে বানানো একটা মশক ছিল, যেটাকে কিতাবের মধ্যে বলা হয় সাকামান। ওই ইব্রাহিম তার স্ত্রী এবং তার দুধের শিশুর কাছে সাকামান রেখেছিলেন, একটা পানির মশক রেখেছিলেন। ফিহি মাউন, তার মধ্যে পানি ছিল। এই পানি আর খেজুর হাজেরা খেতেন এবং এই খাওয়ার দ্বারা তার স্তনে দুধ বাড়ত। এই দুধ সন্তান ইসমাইল আলাইহিস সালাম খেতেন, ইসমাইল আলাইহিস সালাম খেতেন। এইভাবে দিন চলতে চলতে হাত্তা ফানিয়াল তুআম, কিতাবের মধ্যে লেখা হয় এক সময় এই খাবার খেজুর শেষ হয়ে গেল, এই পানি শেষ হয়ে গেল। আতাশাত, কিতাবের মধ্যে লেখা হয় হাজেরা বড় তৃষ্ণার্ত হয়ে পড়ে গেলেন। তৃষ্ণার কারণে, খাবার না থাকার কারণে, পানিও না থাকার কারণে তার বুকের স্তন শুকিয়ে গেল, বাচ্চা আর দুধ পায় না। এবার কিতাবের মধ্যে লেখা হয় আতাশা ইসমাইল, ইসমাইলও তৃষ্ণার্ত, পানি পিপাসায় তার ঠোঁট দুটো শুকনো। কিতাবের মধ্যে লেখা হয় সে ছটফট করতেছিল। মারতো মন, মারতো কলিজার। সন্তানের এই দূর অবস্থা দেখে মা কিছুতেই সেখানে আর স্থির থাকতে পারলো না। ফাকামাত, সে চলে গেল। ফাযাহাবাত, সে চলে গেল। কথায় কিতাবের মধ্যে লেখা হয় সে দূরে চলে গেল। কেন? নাজারাত আহাদান, যাতে করে কোনো ব্যক্তিকে পাওয়া যায় কিনা। দূরে গেল যাতে করে কোনো লোক আছে কিনা এরকম দেখার জন্য। যদি লোক থাকে তাহলে তার কাছে পানি থাকবে, একটু পানি নিয়ে সে সন্তানকে খাওয়াবে, সন্তানের জীবন বাঁচাবে, সন্তানের পিপাসা নিবারণ করবে। এই জন্য হাজেরা কি করলেন? দৌড় দিলেন। দিয়ে তার কিতাবের মধ্যে লেখা হয় তার নিকটবর্তী যে পাহাড়টা ছিল, সেই পাহাড়টা ছিল সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ে চলে গেলেন। ফাকামাত নাজারাত, পাহাড়ের উপর উঠলেন। নাজারাত, তাকালেন, ওদিক তাকালেন যে কোনো মানুষকে দেখা যায় কিনা। না, কোনো মানুষকে দেখা যায় না। আবার সে নিচে নামলেন। ফাহাবাত, সে আবার নিচে নামলেন। মিনা সাফা, ওই সাফা পাহাড় থেকে আবার নিচে নামলেন। নিচে নেমে আবার সন্তানের কাছে গেলেন, সন্তান ঠিক আছে কিনা। হ্যাঁ, সন্তান ঠিক আছে। আবার অন্য পাহাড়ে, মারোয়া পাহাড়ে চলে গেলেন। এই মারোয়া পাহাড়ে যাওয়ার পরে আবার উপরে তাকালেন, কোনো লোকজন আছে কিনা। না, কোনো লোকজন নাই, পানি নাই। আবার নিচে নামলেন, আবার সন্তানের কাছে গেলেন। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এখানে একটা সূক্ষ্ম বিষয়। একজন মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, এমন কি কষ্ট তিনি করেছেন যে কষ্টটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। শুধু যে কবুল হয়েছে তা নয়, বরং উম্মতি মুহাম্মাদের জন্য ওই আমলটাকে আল্লাহ তাআলা ওয়াজিব হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মেয়ে মানুষ, একটা মহিলা মানুষ কোমরে কাপড় বেঁধেছে, বেঁধে বিশাল, এখন যে বর্তমান সময়ে কত সুন্দর চলাচলের ব্যবস্থা, তদানীন্তন সময় এত সুন্দর ব্যবস্থা ছিল না। মেঠো পথ ছিল, আঁকা বাঁকা পথ ছিল, এবড়ো থেবড়ো ছিল, উঁচা দোপা ছিল, এরকম ছিল। এখন তো সমান করেছে, যাতায়াতের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে। তদানীন্তন সময় কিন্তু এই ব্যবস্থা ছিল না। পাহাড়টাও কিন্তু সমতল ছিল না, এবড়ো থেবড়ো ছিল, উঁচা লম্বা ছিল পাহাড়। কোনো সময় পাথর এরকম ছিল, আবার কোনো সময় এরকম ছিল, মানে এলোমেলো ছিল, এরকম সমতল ছিল না। ওই সময় একটু চিন্তা করেন, একজন মেয়ে মানুষ
বিশাল পাহাড় সফাতে উঠেছে, আবার নিচে নেমেছে, আবার সেখান থেকে দৌড় দিয়ে মারতে গেছে, আবার নেমেছে, আবার আবার সন্তানের কাছে এসেছে। এইভাবে কিতাবের মধ্যে লেখে সাবা মাররাত, কয়বার? সাবা মাররাত, 7 বার এরকম ভাবে চক্কর দিয়েছে, কোনো সন্ধান পায় নাই। এবার সে ঘাবড়ে গেল, কি হবে। সে একটা আওয়াজ শুনতে পেল। সে আওয়াজ শুনতে পেয়ে প্রথমে মনে মনে ভেবেছে হয়তো এই আওয়াজটা আমার নিজেরই আওয়াজ হবে, তবে আওয়াজটা একটা অদৃশ্যভাবে আওয়াজ আছে। হাজরা তুমি চিন্তা করো না। এবার হাজরা বললেন, এই যে আওয়াজ আছে এই আওয়াজকে লক্ষ্য করে বললেন, যদি তুমি সত্য হয়ে থাকো, যদি তোমার কাছে কল্যাণকর কোনো উপকার করার শক্তি থাকে, তাহলে এই মুহূর্তে আমাকে উপকার করো, আমার সন্তানের জন্য ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। ওই গায়েবী আওয়াজ থেকে জিবরাইলের আওয়াজ বেশি আসলো, হে হাজেরা তুমি আর এখানে ছোটাছুটি করো না, তোমার এই দৌড়াদৌড়কে কবুল করে নিয়েছেন কে? সবাই বলেন, কে কবুল করে নিয়েছে? একটা সন্তানের জন্য মা কি পরিমাণ দৌড়াদৌড়ি করলে, 7টা দৌড় দিয়েছে। অনেক সময় পুরুষ মানুষ তো 1বার 2বার দৌড়াদৌড়ি করলে হাফিয়ে যায় না? আপনি একবার এখান থেকে ওই কি বলে আমগাঁও বা অথবা আরিয়াবো একটা দৌড় দেন, আবার আসেন, দেখবেন 2বারের মাথায় আপনি শেষ। আর একটা মেয়ে মানুষ, নারী মানুষ 7টা দৌড় দিয়েছে, তা আবার একবার পাহাড়ে উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, এভাবে 7টা বার সে এরকম করেছে। তাহলে 2 পাহাড়ে যদি উঠছে, সাথে সাথে 14 বার ওঠা নামা করছে। একটা মেয়ে মানুষ, একটা মহিলা মানুষ সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, যার কারণেই তো কবুল করে নিয়েছেন কে? শুধু কি কবুল করেছেন না, না, উম্মতি মুহাম্মাদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হাজেরা যখন আওয়াজ শুনতে পেলেন, হাজেরা তিনি সন্তানের কাছে এসলেন। কিতাবের মধ্যে লেখা হয় ফাজরাবা আকাবিহি, তিনি তার পায়ের গোড়ালি দিয়ে জমিনে আঘাত করেন, অথবা জিবরাইল তার পাখা দিয়ে, সেখানে লিখেছে বিজানা হাইহি, তিনি তার পাখা দিয়ে আঘাত করলেন। হয়তো জিবরাইল তার পাখা দিয়ে আঘাত করলেন, অথবা গোড়ালি দিয়ে, অথবা সন্তান তার গোড়ালি দিয়ে আঘাত করলেন। ফলে কি হলো, জমজমের এই পানি উৎস সেখান থেকে সূচনা হলো। বলে আল্লাহু আকবার। এবার হাজেরা কি করলেন? হাজেরা বললেন জমজম মানে সেখানে পানি থামো, পানি চতুর্দিকে ছড়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। একটু আগে পানি ছিল না, পানির পিপাসার কারণে মা ছটফট করছে, সন্তানের প্রাণ যায় যায় বাপ ছটফট করছে। একটু পরে আল্লাহ তাআলার কুদরতি কারিশমা খেলা শুরু হয়ে গেল। কোথ থেকে পানি উত্তোলিত হচ্ছে, পানি এখন আর থামে না, এদিক চতুর্দিকে চলে যাচ্ছে, চতুর্দিকে ছড়ে যাচ্ছে জমজম এই পানি। হাজরা বললেন জমজম, হে পানি তুমি থামো থামো, চতুর্দিকে ছড়িয়ে যেও না। কিতাবের মধ্যে লেখা হয়, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাজরা যদি ওই সময় পানিকে বেষ্টনী না দিতেন, তাহলে কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়ারহামুল্লাহ উম্মা ইসমাঈল লাউলা আন্নাহা আজিলাত লাকানা জমজম আইনান মুঈনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমাইলের মার উপর আল্লাহ তাআলা রহম করুক। ইসমাইলের মাকে হাজেরা, আল্লাহ রাসূল বলেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, উম্মে ইসমাইল আর ইসমাইলের মার উপর তথা হাজেরার উপর আল্লাহ তাআলা রহম করুক। লাউলা আন্নাহু আজিলাত, তিনি যদি ওই সময় তাড়াতাড়ি বেষ্টন না দিতেন, তাড়াতাড়ি যদি না করতেন, তাহলে কি হতো, লাকানা জমজম আইনান মুঈনান, তাহলে এই জমজমটা বিশাল একটা প্রবাহমান ঝর্ণার রূপান্তরিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। প্রবাহমান বিশাল একটা ঝর্ণায় পরিণত হয়ে যেত। লাউলা আন্নাহা আজিলাত, যদি তিনি তাড়াতাড়ি বেষ্টন না দিতেন, লাকার না জমজম, তাহলে জমজমটাও হয়ে যেত আইনান মুঈনান, বিশাল প্রবাহিত ঝর্ণায় পরিণত হয়ে যেত, প্লাবিত হয়ে যেত। কিন্তু হাজেরা আলাইহিস সালাম তিনি তৎক্ষণাৎ জলদি করে, তাড়াতাড়ি করে তিনি এরকম বালু টেনে টেনে, মাত্র কয়জন মানুষ? সবাই বলেন। আমি আপনি হলে কি করতাম? শেষ, মরে যেতাম তখনই মনে হয়, তাই না? এই কেউ নাই, ডানে নাই বামে নাই, কেউ নাই, মরুভূমি আর মরুভূমি, বালুর মধ্যে আমি একা, তাও আর একজন মহিলা মানুষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কেমন কবুল করে নিয়েছেন।
একা মেয়ে মানুষ কি করছেন, জলদি, উনি জানেন যে এটা যদি প্রবাহিত হয়ে যায় তাহলে প্লাবিত হয়ে যাবে। তিনি বুদ্ধিমতী, তিনি দ্রুত তাড়াতাড়ি বালু দিয়ে এভাবে চতুর্দিকে বেষ্টন দিয়ে দিয়েছেন। রাসূল বলেন আল্লাহ তাআলা ওই উম্মে ইসমাইল অর্থাৎ ইসমাইলের মার উপর আল্লাহ তাআলা আরো বেশি রহম করুক, বলেন সুবহানাল্লাহ। রাসূল তার জন্য দোয়া করেছেন। এই যে জমজম পানি কেমন দামি পানি, কিতাবের মধ্যে লেখা হয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, এই পানি যদি কোনো ব্যক্তি পান করে, যে কোনো নিয়তে পান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নিয়তকে আল্লাহ কবুল করে নেবেন, বলেন আল্লাহু আকবার। আপনি যে কোনো উদ্দেশ্যে পান করবেন, ওই উদ্দেশ্য পূরণ করে দিবে কে? আল্লাহ। এই জমজমের পানি শুধু পানিও নয়, বরং খাবারের ঘাটতি পূরণ করে দেয়, খাদ্যের ঘাটতি পূরণ করে দেয়। কিতাবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, বিশাল একটা বড় হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য গেফার নামক শহর থেকে, গেফার নামক সম্প্রদায় থেকে, গেফার নামক গোত্র থেকে বের হয়ে চলে আসলাম মক্কায় আমি অবস্থান করছি। লম্বা চূড়া হাদিস, শর্টকাট বলছি, সংক্ষিপ্ত আকারে বলছি। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মক্কায় অবস্থান করছি। মক্কায় অবস্থান করাকালীন আমি বাইতুল্লাহর আশেপাশে থাকি। কেউ আমাকে চেনে না, কেউ আমার পরিচয় জানে না, আমিও কাউকে চিনি না। আমি এসেছি সেই গিফার গোত্র থেকে আমি এখানে এসেছি, মক্কায় থাকি। আর ওই বাইতুল্লাহ সালাত আদায় করি, নামাজ পড়ি, আর ওই জমজমের পানি পান করে এভাবে আমি থাকি। আর কোনো খাবার নাই, আর কোনো কিছু নাই, এভাবে আমার দিন যাচ্ছে। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম, ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামাল হাজারা ওয়া তাফা বিল বাইতি। আবু যর গিফারী তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম একজন মানুষ, তখনও আমি চিনি নাই এই নবী মুহাম্মদ, আমি তখনও চিনি নাই, তবে পরবর্তী জেনেছি, এবং তিনি হলেন নবী। তিনি বলেন ওই সময় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে হযরত আসওয়াদ পাথরকে চুমা খেলেন, ওয়া তাওয়াফা বিল বাইত, এবং বাইতুল্লাহ তাওয়াফ করলেন। আমাকে দেখার পরে বললেন, হে আল্লাহর বান্দা তুমি কে? মান আউতা, তুমি কে? ইয়া আব্দুল্লাহ মান আউতা, তুমি কে? আমাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা তুমি কে? তখন আমার নাম রাসূল জানে না, আমিও রাসূলের নাম জানি না, শুধু লোক মুখে শুনেছি মক্কায় নাকি একজন ব্যক্তি নবী দাবি করেছে, কিন্তু চিনি না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আব্দুল্লাহ মান আউতা, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি কে? আইনা তাযহাবু, তুমি কোথায় থেকে? আইনা মিন তাযহাবু, তুমি কোথায় থেকে এসেছো? তোমার নাম কি? ওই আবু যর গিফারী তিনি বললেন, আমি সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের শরীয়ত অনুযায়ী সালাম দিলাম। সেই সালামটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ইসলামী শরীয়তের যে সালাম, এই সালামটা আমি সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় দিলাম। তিনি হাতটা উঁচা করলেন, কপালের সাথে হাত লাগালেন। আমি মনে করলাম হয়তো গিফার সম্প্রদায়ের প্রতি রাসূলের নারাজি, অপছন্দ, অসন্তুষ্ট আছে, এই জন্য তিনি হাত উত্তোলন করেছে। আমি তার হাত ধরতে চাইলাম, কিন্তু তার সাথী অর্থাৎ আবু বকর আমার হাত তাকে স্পর্শ করতে দিল না। আবু বকর আমার হাত ধরে ফেললেন, আমি রাসূলের হাত ধরতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে ব্যক্তি তুমি কোথায় থেকে এসেছো, কেন এসেছো? আবু যর গিফারী তিনি বলেন, আমি বললাম আমি গিফার গোত্র থেকে এসেছি, এখানে শুনেছি কোনো এক ব্যক্তি নাকি নিজেকে নবী দাবি করেছে, তাকে দেখার জন্য, তার সাথে মোলাকাত করার জন্য। বলেন তো দেখি এখন কার সাথে কথা বলে? সবাই বলেন রাসূলের সাথে কথা বলে, অথচ রাসূলকে ওই মুহূর্তে চেনে না। আবার বলে আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি যে নাকি নিজেকে নবী দাবি করে। যদি তিনি সত্যি নবী হয় তাহলে আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এরপর রাসূল আমাকে বললেন, আমি সেই ব্যক্তি যাকে তুমি টার্গেট করো, সেই গিফার গোত্র থেকে এখানে এসেছো, আমি হলাম সেই ব্যক্তি। এখন তিনি বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু যর গিফারী, হে আবু যর তুমি এখানে কতদিন ধরে আছো?
আবু যর গেফারি বললেন, আমি রাসূলকে বললাম সালাসিনা ইয়াওমান ওয়া লাইলাতান, আমি এখানে 30 দিন 30 রাত যাপন, এখানে আমি 30 দিন ধরে আছি। কয়দিন? 30 দিন যাবত আমি এখানে আছি। রাসূল বললেন, হে আবু যর, তুমি কি খাও? মা তাকুলু, তুমি কি খাও? তোমাকে কে খাবার দেয়? এই যে 30টা দিন তুমি এখানে অবস্থান করছো, কি খাও? কোত্থেকে খাও? কে খাওয়াই তোমাকে? আবু যর গেফারি বললেন, তখন আমার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝল পড়ছিল। আমি বললাম, আমাকে এখানে কেউ খাবার দেয় না, কেউ পানি দেয় না, তবে আল্লাহর কুদরতি পানি জমজমের পানি আমি পান করি। আর এই জমজমের পানি পান করার সাথে সাথে আমার পানির পিপাসাও নিবারণ হয়ে যায়, ক্ষুধাও মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, হ্যাঁ, এই জমজমের পানি একদিক দিয়ে মানুষের পানিও পূরণ করবে, দ্বিতীয় নাম্বার খাবারের চাহিদাও পূরণ করবে। আবু যর গেফারি বলেন, না শুধু তাই নয়, এই যে আমি হৃষ্টপুষ্ট হয়েছি, মোটা তাজা হয়েছি, শুধুমাত্র এই জমজমের পানির বরকতে। বলে আল্লাহু আকবার। এই জমজমের পানি পান করার আদবের মধ্যে একটা উল্লেখযোগ্য আদব হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমজমের পানি দাঁড়িয়ে পান করেছে। কিভাবে পান করেছে? দাঁড়িয়ে পান করেছে। এই জমজমের পানি কোনো ব্যক্তি, কোনো হাজি যদি বাড়িতে নিয়ে আসতে চায় তাও পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন হজে যায়, হজে যাওয়ার পরে তিনি পানি নিজে বহন করে বাড়িতে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানাত তাহমিলু মা জমজম, তিনি জমজমের পানি বহন করে বাসায় নিয়ে এসেছে। তিনি বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু মা জমজম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে জমজমের পানি বহন করে বাড়িতে নিয়ে এসেছে। ও মুসলমান, আর একটা সংবাদ হলো, আর একটা খুশির বিষয় হলো, যে ব্যক্তি এই জমজমের পানি পান করবে এই নিয়তে যে আমার আল্লাহ অমুক রোগ আছে, অমুক ব্যাধি আছে, এই অমুক ব্যাধি অমুক রোগ তুমি এই জমজমের পানি দ্বারা আল্লাহ আরোগ্য দান করো, শেফা দান করো। ইবনে মাজাহ শরীফের হাদিস সাক্ষী, রাসূল বলেন, কোন রোগাক্রান্ত ব্যক্তি, কোন রোগী ব্যক্তি যদি এই জমজমের পানি ওই রোগের শেফার জন্য পান করে, আল্লাহ তাআলা ওই জমজমের পানির বরকতে ওই রোগ থেকে আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে। এই জন্য জমজমের পানি আমরা খুব আদবের সাথে পান করব। এই জমজমের সম্পর্কে আরো অনেক কথা, সময় শেষ, আর আমরা সামনে অগ্রসর হলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জমজমের পানি পান করার তৌফিক দান করেন। সশরীরে সেখানে হাজির উপস্থিত থেকে জমজমের পানি নিজ হাতে পান করা তৌফিক দান করেন। বলেন আমিন। এই জমজমের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত রোগ ব্যাধি এবং গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রতি সপ্তাহে আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে আসছি, এ সপ্তাহে আমরা দিয়ে কেউ বঞ্চিত না।